আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। লিসেন টুতে আজকে আপনাদের দেখাবো পিস মুডের টুলস কিভাবে ইউজ করতে হয়। তো গত ক্লাসে আমি দেখেছিলাম মেইন টুলবার কিভাবে ইউজ করতে হয় লিসেন ওয়ানে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে এই পিস টুলের যে কাজটা সেটি হলো, এটা হলো আমার পিস টুল, এটা হলো আমার শেপ টুল, এটা হলো পিস মোড। ওকে, এটা পিস মোডের টুলস। তো প্রথমে যে আইকনটা দেখতে পাচ্ছি সেটা হলো কপি পিস। এটি আমরা যদি এই পার্টসটা সিলেক্ট করে এখানে ক্লিক দিলে এই পিসটা কপি হবে। যদি এটা পেস্ট করতে চাই এখানে ক্লিক করতে হবে, এই পেস্ট হয়ে গেছে কিন্তু। ওকে, যদি এটি আমরা শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব? কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি পেস্ট করতে হবে। ওকে, কপি হয়ে গেছে কিন্তু। আবার পুনরায় কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ভি পেস্ট করতে হবে, পেস্ট হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু আইকনগুলো শো করছে, দেখেন কন্ট্রোল সি, কন্ট্রোল প্লাস সি, আর পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস বি। ওকে, আশা করি এটার কাজ বুঝে গেছেন, দুইটার কাজ। এখন আসুন এইটার কি কাজ। এইটার কি কাজ? এই কেচির মতো যেটা দেখতে, সিজারের মতো, কন্ট্রোল এক্স, এটা হলো কাট করা। যেমন এই পিসটাকে আপনি কাট করবেন, কাট, তাহলে কন্ট্রোল এক্স, চলে গেছে কিন্তু, কাট হয়ে গেছে। আবার যদি পুনরায় আনতে চান কন্ট্রোল ভি পেস্ট করলেন, আবার কন্ট্রোল এক্স, কাট হয়ে গেছে। ওকে, বা আপনি যদি এইটা সিলেক্ট করে এটাও দেন তাও কিন্তু কাট হবে। ওকে, এটার কাজ কি অবশ্যই বুঝতে পারছেন। বা শুধু এটাই নয়, যখন আপনি কোনো মার্ক দিলেন, যেমন এইখান থেকে, সরি, এই ড্র ফ্রি লাইন দিয়ে ধরেন আপনি একটা লাইন দিচ্ছেন। ওকে, এখন আপনি এই লাইনটা ডিলিট করবেন কিভাবে? তখন এখানে সিলেক্ট ক্লিক করে এই সিজারে ক্লিক করে দেবেন, এই যে ডিলিট হয়ে গেছে কিন্তু। ওকে, সেম যদি আপনি এই পিসটাকে ডিলিট করতে চান, এই যে ডিলিট, এখানে ক্লিক দিলেও কিন্তু ডিলিট হবে। আবার যদি আপনি এইটা এখানে দেন এটাও কিন্তু কাট হয়ে যাবে, এই যে। ওকে, এখন আসেন এই ঘরটা, চেঞ্জ পিস কালার। আপনি যদি কোনো পিসের কালার দিতে চান, যেমন এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করলেও কিন্তু হবে, এই যে। আবার যদি এইখানে ক্লিক করে এইখানে যাই তাও কিন্তু চেঞ্জ হবে, এই যে। ওকে, এখন আসি এই যে এখানে একটা অপশন আছে চেঞ্জ পিস টেক্সচার। যদি কোনো পিকচার এড করতে চান তাহলে এই ঘরটাতে কাজ করতে হবে, এই যে নিচেটা চেঞ্জ পিস টেক্সচার। ওকে, এখন যেমন আমার এই পিসটা কি হাফ আকারে আছে কিন্তু, এই যে হাফ মিরর করা আছে, কিন্তু এটা ফুল করতে হবে। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, এই ক্রিয়েট এ নিউ সিমেট্রিক্যাল পিস, এখানে একটা ক্লিক করতে হবে। এই পিসটা সিলেক্ট করে, এই পিসটা সিলেক্ট করলাম, তারপর এখানে একটা ক্লিক দেবো, এই যে ডাবল হয়ে গেছে, ফুল হয়ে গেছে কিন্তু। এখন যদি আমি এগুলো ডিলিট করতে চাই, সিলেক্ট করে এই যে ডিলিট, এখানে ক্লিক দিলাম। ওকে, তারপর সে ক্রিয়েট এ নিউ আল ফোল্ড, এটার দরকার নেই। এখন আসি ক্রিয়েট এ নিউ পিস ফ্রম পিস ইন্টারসেকশন। এটার কি কাজ? সেটা হলো, যদি আমি এই পিসটাকে, এই পিসটা নিয়ে এই পিসের এখানে রাখলাম, এটা সিলেক্ট করে এখানে ক্লিক দেই, দেখেন কি হয়। কি হয়েছে? এটাকে যতটুকু পর্যন্ত রাখছিলাম ততটুকু কিন্তু কেটে গেছে।
এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কেটে যাবে, সেটা হলো এখানে ক্লিক দিলে এই যে কেটে গেছে কিন্তু। আচ্ছা এটা হলো এটার কাজ। তারপরেরটার কি কাজ? কাট লাস্ট পিস উইথ দি সিলেক্ট, যতটুকু আমরা সিলেক্ট করব। যেমন আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এই কোণে ক্লিক দিব। এইটা এটার উপরে যতটুকু রাখছি ততটুকু কিন্তু কেটে গেছে এই যে। তারপরেরটা জয়েন্ট পিস ইন এ নিউ পিস, জয়েন্ট হয়ে গেছে কিন্তু। এটার মূলত কাজ হলো ওদের দেখাচ্ছি, যদি আমরা যেমন এই পিসটাকে আমরা কেটে নিলাম, ওকে। কাটার পরে এখানে লাইন টেনে আরেকটা কাটলাম। এখন এটাকে আমি ঘোরাবো, এখানে ক্লিক দিয়ে এই যে ঘুরিয়ে নিচ্ছি। যেমন এই দুইটা যদি আমরা জয়েন করতে চাই তখন আমরা এই দুইটা পিস সিলেক্ট করে জয়েন পিস ইন নিউ পিস, এই দুইটা জয়েন করে নিউ একটা পিস আসবে। তখন কি করতে হবে? এই দুইটা এক জায়গায় রাখতে হবে, রেখে সিলেক্ট করে ক্রিয়েট জয়েন্ট পিস ইন নিউ পিস, এই জয়েন হয়ে গেছে কিন্তু। এখন নতুন একটা পিস চলে আসছে, ওকে। তারপরে আসি এটা সিলেক্ট করে যদি এইখান দেই, এই যে কি হয়েছে, এই যে জায়গায় যে পর্যন্ত রাখছিলাম ওই জায়গায় পয়েন্ট শো করবে। আবার দেখেন এই দুইটা যদি আমরা এই জায়গায় রাখি, সিলেক্ট করে ক্লিক দিলাম, দেখেন যে জায়গায় ছিল এই যে এইভাবে ছিল, তাহলে কি এই জায়গায় একটা পয়েন্ট শো করছে, এই জায়গায় একটা পয়েন্ট শো করছে, দেখেন এই যে একটা, ওকে। আচ্ছা এখন আসি আমি হলো, যদি আমার কোনো এই প্যাটার্নের ভিতরে যদি কোনো একটা পার্টসের প্রয়োজন না পড়ে, যেটা ইউজ করব না আমি লক করে রাখবো, তার জন্য আমি যেমন এই পিসটা আমার প্রয়োজন নেই, এই পিসটা সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব, ব্লক। এটা কি হলো? ব্লক হয়ে গেছে। এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, বাট কোনো কাজ হবে না। এই যে এটা আমরা আবার আনব্লক করে দেব, ক্লিক করলাম, এই যে আনব্লক হয়ে গেছে, ওকে। এখন আসি গ্রুপ, এটাকে সিলেক্ট করে যদি এখানে আমরা ক্লিক দিই, এটার তেমন কাজের প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, বা এটা যেমন আমরা এখানে সাবজেক্ট গ্রুপ দিলাম, তো আবার এখানে সাবজেক্ট এই যে আনগ্রুপ, ওকে। এখন হলো এটার কাজ, যেমন আমরা একটা ফ্রি লাইন নিচ্ছি চেস্ট উইথের, তো এই লাইন দেওয়ার পরে কিবোর্ডের এন্টার প্রেস করে যদি এখন আমি এটাকে এই বডিটা একটু সরাই বা একটু স্থানান্তর করি, তখন কি এই লাইন মার্কটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এটা কি আমার কিন্তু এখানে লাগানো থাকবে বা এটা দরকার, তার জন্য আমরা যে কাজটি করব, এটা সম্পূর্ণ সিলেক্ট করে এই অপশনে ক্লিক দেবো, অ্যাটাচ মানে কি অ্যাডজাস্ট করা, ওকে। এখন কিন্তু কি, এখন যদি আমরা এটা নড়াচড়া করি, মুভ করি, অ্যাটাচ হয়ে গেছে, এই লাইনটাও অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে আসবে। যদি বলি যে না আমার এই পয়েন্টের দরকার নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে উঠাবো? তখন আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ডিটাচ একটা ক্লিক দিয়ে এটি সরিয়ে নিচ্ছে, যে ট্রেনটা মার্কটা কিন্তু উঠে গেছে। তখন আমরা এই মার্কটা সিলেক্ট করে এই যে কেচি বা সিজারের মতো দেখতে এটা ক্লিক করে দিলাম, চলে গেছে, ওকে। এখন এটার কি কাজ? ভার্টিক্যালি ফ্লিপ, মানে এখন যে পাঁচটা এই নেকটা যে উপরের দিকে সেটা নিচের দিকে আসবে, তখন আমরা এই কোণে ক্লিক দেবে, চলে গেছে কিন্তু।
আবার চাপ দিচ্ছি, উপর দিকে চলে যাচ্ছে। এখন যদি চাই আমি যে না এই পাশটা আমার এই পাশে আসবে, তার আগে আমি একটা বোঝার জন্য সহজ করে নেই, এখানে একটা মার্ক দিয়ে রাখি, তাহলে বোঝা যাবে। ওকে, যদি আমরা চাই এই লিখিত যে মার্ক করা লাইনটা না আছে এই সাইডটা আমার এই পাশে দরকার, তখন আমি কিভাবে নিব, এই পিসটা সিলেক্ট করে এই যে হরিজন্টাল ফ্লিপ, এই যে এই পাশের সাইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে মুভ করতেছে। ওকে, আচ্ছা এটার কি কাজ, রোটেট পিস। যদি আপনি কোনো পিসকে যদি রোটেট করতে চান, ঘুরাইতে চান, সেটা হলো রোটেট কাজটা আবার দেখাচ্ছি, এই যে রোটেট, রোটেট পিস। যদি আপনি এই পিসটা, আচ্ছা সহজভাবে দেখায়, এটা নিয়ে আসি, ফ্রন্ট পার্ট নিয়ে আসি, যেমন এই ফ্রন্ট পার্টের এখানে ব্যাক পার্টটা এখানে মিলিয়ে দেখবো যে আমার শেপটা ঠিক আছে কিনা। তখন আমি কি করব, ফ্রন্ট পার্ট তোমার ঠিক থাকবে, ব্যাক পার্টটা মুভ করাইতে হবে। এখানে ক্লিক করে এইখানে দিলাম, দিয়ে এই পয়েন্টটা ওকে থাকবে। তারপর আমি এই যে নিয়ে আসলাম, অ্যাডজাস্ট হয় নাই, প্রথমে এই পয়েন্টটা আমি এইটার সাথে লাগিয়ে দেব, দেওয়ার পরে এই ব্যাক পার্টের উপর ক্লিক করে এই যে আমি রোটেট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এই পয়েন্টটা আমার এই পয়েন্টে অ্যাডজাস্ট করতে হবে। তারপর আমি এই পয়েন্টটা মুভ করব, দেখেন আপনারা এখন বুঝতে পারেন কিনা বিষয়টা। ওকে, যখন আমরা এইভাবে এই শেপগুলা চেক করবো যে আমার শেপগুলা ঠিক আছে কিনা, তখন আমাকে এই রোটেট টুলটা ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি হলো রিসাইজ, পিস রিসাইজ। যেমন একটা আমি টুলস নেই, রেক্টাঙ্গল নিচ্ছি, যেমন এটা 10 সিএম, এদিকে আছে আমার 10 সিএম, এদিকে 5 সিএম দিচ্ছি, এন্টার, ভ্যালিড। ওকে, এখন আমি এটাকে রিসাইজ করবো, এটা সিলেক্ট করে এখানে ক্লিক দিচ্ছি। এটা আমার আছে কি, যদি আমরা এটা বাড়াতে চাই বা কমাতে চাই, যেমন আমার কি উইতে আছে কি 5 সিএম, যদি আমি যদি 10 8 সিএম করতে চাই, 8 দিয়ে এন্টার, এটা কিন্তু বেড়ে গেছে। ওকে, আবার যদি আমরা এটা এদিকে যদি, এই দেখেন আমরা মেজারমেন্ট এখানে শো করায় নিচ্ছি, এটা সিলেক্ট করবো, এদিকে কি 10 সিএম, বা আমার যেদিকে লাগবে যদি 13 সিএম, 13 দিয়ে এন্টার। ওকে, যদি আমার উইথের দিকে আরো ভাড়া লাগে, তাহলে আমি এদিকে যদি লাগে এদিকে 30 লাগে, এদিকে 13 দিয়ে দিলাম। ওকে, তাহলে কি স্কয়ার হয়ে গেছে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন রিসাইজের কাজ কিভাবে করতে হয়। তারপর অ্যালাইন, এটার দরকার নাই, এটার দরকার আছে, অ্যালাইন বাই গ্রেন এক্সিস ভার্টিক্যালি। যেমন এটা আমি এখন আগের মতো করব, এখানে একটা ক্লিক দিলে কিন্তু চলে আসছে। এখন এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, এখন যদি আমি এটা ঘুরাইতে চাই, এখন আছে কি ভার্টিক্যালি, যদি হরিজন্টালি করতে চাই, তখন আমাকে এই আইকনে গিয়ে এই যে হরিজন্টালি এটা ক্লিক করলে পিসগুলা কিন্তু ঘুরে যাচ্ছে। সেম এটাও ঘুরে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি কোনো বোর্ডে যদি সুইং অ্যালাউন্স শো করাইতে চাই, এর ভিতরে কিন্তু সুইং অ্যালাউন্স দেওয়া আছে, কিন্তু হাইট অবস্থায় আছে, যদি আমরা শো করাইতে চাই, আচ্ছা ও না সরি, এটার কাজ নাই এখন, এই অপশনটা হাইট শো করাই নিলাম। ওকে, এখানে আসি, যদি আমার প্রয়োজন হয় যে সুইং অ্যালাউন্স সহ কাট করব, তখন আমি কি করব, এক্সট্রাক্ট দি কাট লাইন, গেট ইন এ নিউ পিস, এখানে একটা ক্লিক করে দিয়ে সেটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট, আবার দেখাচ্ছি, এই পিসটা আমি সিলেক্ট করতেছি, এই আইকনে ক্লিক দিচ্ছি, এতে ভ্যালিড,
এখন এক্সট্রাক্ট আমার পেজ চলে আসছে, কিন্তু সেটা বুঝতে কঠিন হবে। এইটা থেকে দেখাচ্ছি। এই পেজটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি এক্সট্রাক্ট দি কাট লাইন, এখানে একটা ক্লিক দেব। আমার এই সুইং অ্যালাউন্স সহ অ্যাড হয়ে একটা পিস তৈরি হবে। এই যে দেখেন বাইরেরটা কিন্তু এই তৈরি হয়েছে, কিন্তু দেখেন একদম সমান। ওকে, এখন চাচ্ছি যে না এইভাবে না, আমার দরকার হলো ভিতরেরটা। তখন আমরা এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে এখন যদি আমি সুইং অ্যালাউন্স উঠিয়ে দিই, এখন কি সরি বাইরেরটা আছে। যদি বলে যে আমি এই সুইং অ্যালাউন্স ছাড়া আরো দেখালাম, যদি সুইং অ্যালাউন্স সহ অ্যাড করতে হয়, কাট করতে, তখন আপনারা কি করবেন, এই যে এখন আমার কি হয়েছে, এটা সুইং অ্যালাউন্স সহ কাট হয়ে গেছে কিন্তু। ওকে, এই ছিল এটার ইউজ। তারপরে এটারও তেমন দরকার নেই। আচ্ছা, এটা এটা হলো একটা অপশন, যেটি হলো যদি আমরা কোনো মানে কোন একটা বোর্ডেতে যদি আমরা মানে কাটিং, যখন কাটিংটা স্টার্ট করবে, যেটা মানে কান বলে স্টিকারের জন্য যেটা দেওয়া হয়। আচ্ছা, আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। থ্রিসিয়াম এন্টার, এখানে ইউ, এখানে থ্রিসিয়াম স্টিকারের জন্য যেটা দেওয়া হয় ক্যাপটা। এখন যদি এইখান থেকে যদি আপনি বলেন যে না অটো কাটার এখান থেকেই কাটিং স্টার্ট করবে, তখন এই টুলসটা ইউজ করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখেন আসছে স্মল সাইজ, প্রথমে দেব সব, দেওয়ার পরে এই যে স্টার্ট পয়েন্টটা শুরু হয়ে গেছে। আমরা এখন ওটা কানে নিয়ে আসবো, এইখানে নিয়ে আসবো। এই যে চলে আসছে। এই যে দেখেন আমার এখান থেকে অটো কাটার যখন মাল কাটবে, তখন এখান থেকে সে স্টার্ট করবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমি এখানে দিই, তার মানে কি আমার এইটার মানে যতগুলো সাইজ ছিল সব সাইজই কিন্তু এই নোজ পয়েন্ট মানে কাট পয়েন্ট মানে স্টার্ট পয়েন্ট এখান থেকে সবগুলোই শুরু করবে। স্টিকারের যে একটা গ্যাপ দেওয়া হয়, সবগুলো এখান থেকে অটো কাটা কাটার জন্য এখান থেকে শুরু করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। বা স্টিকার গ্যাপের জন্য যেটা কান বলি আমরা, এটা কিভাবে দেওয়া হয় সেটাও বুঝে গেছেন। আচ্ছা, তারপরে যে কাজটা আছে সেটা হলো ক্রিয়েট এ লিঙ্ক পিস। এটার কি কাজ, যদি যখন আমরা প্যাটার্ন করি, প্যাটার্ন যদি আমরা বের করতে চাই, যেমন আমরা এখান থেকে একটা লাইন টানি, টানার পর যে এই পিসটুকে আমি আলাদা করব, তখন আমি কি করব, এইখানে ক্লিক করব। এটা হলো কি ক্রিয়েট লিঙ্ক পিস। এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিয়ে নেক্সট, এই দেখেন পিসটা নতুন একটা পিস চলে আসছে, কিন্তু এই লিঙ্কটা ক্লিক করব। ওকে, যদি আমি এটা যদি আলাদা করতে চাই, তখন সেম এইখানে ক্লিক দিয়ে নেক্সট। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা আলাদা করলাম বা কেটে নিলাম এই ক্রিয়েট লিঙ্ক পিসের সাহায্যে। তারপরে ব্রেক লিঙ্ক কিভাবে ভাঙলাম। তো এই ছিল আমার পেজ মোডের কাজ। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।